যদি তোমরা মুত্তাকিন হতে পারো তাহলে তোমরা হয়ে যাবে জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। আমরা কান্নাতি, কান্নাতি, আমরা সবাই জান্নাতি। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা সবাই জান্নাতি, সবাই বলেন সুবহানাল্লাহ। তবে আমার মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন শরীরটা হিজাব দিয়ে ঢাকতে। এমন একটা চাদর পরবা যে চাদরটা দিয়া তোমাদের মাথা, তোমাদের বুক, পিঠ সব ঢেকে যাবে। বলেন সুবহানাল্লাহ। এখন তো মুখও ঢাকে না, মাথাও ঢাকে না, উড়না গায়ে থাকে না। এমন উড়না ব্যবহার করে সেই উড়নাটা গায়ে থাকে না। কথা বলেন ঠিক কিনা? উড়না গায়ে থাকে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে জানাইয়া দিয়েছেন, শেষ জামানায় মেয়েরা গায়ে কাপড় দিবে না, মাথায় কাপড় দিবে না। কিয়ামতের আলামত পাওয়া যাবে। ঠিক কিনা বলেন? কিয়ামতের আলামত পাওয়া যাবে। এই সমস্ত মেয়েরা কোরআন হাদিস দেখার পর এরা পর্দা করবে না। এমন ওড়না পরবে যে ওড়না শরীর দেখা যায়। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও মা ফাতেমা গো, এই পোশাকটা আমার উম্মতের জন্য হারাম। কে বলেছে? আমার নবীজি বলেছে এই পোশাক আমার উম্মতের জন্য হারাম। ফাতেমা বললেন, বাবা কোন পোশাকটা হারাম? বলে রেশমি পোশাক। ফাতেমা বললেন, বাবা গো, রেশমি মানে কি? রেশমি মানে কি বোঝেন তো? রেশমি মানে মা ফাতেমা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রেশমি পোশাক মানে কি? আমার নবী বলেছেন, ফাতেমা গো, রেশমি পোশাক মানে পরাও যা না পরাও তাই। কথা বুঝেছেন তো? পরাও যা। একটা মেয়ে যদি রেশমি পোশাক পরে রাস্তায় যায়, ও উলঙ্গ হয়ে চললো। কথা বলেন ঠিক কিনা? ভুল বলছি? যেটা কোরআন শরীফে হারাম করেছে ওই রেশমি পোশাক, ওই পোশাক আপনার মেয়েকে পরাইতে পারবেন না। আপনি বুরকা পরেছেন আর আপনার মেয়েকে রেশমি পোশাক পরাইয়া দিয়েছেন। কিয়ামতের কঠিন দিনে আপনার মেয়ের ওই পাপের হিসাব আপনাকে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? বলতে গেলে এখন বলে কি ডিজিটাল যুগ। কি যুগ? ডিজিটাল যুগ। জামানা পাল্টে গেছে। কি হয়েছে? জামানা পাল্টাইছেন, আপনি পাল্টাইছেন। জামানা ঠিক আছে, আসমানের জায়গায় আসমান আছে, জমিনের জায়গায় জমিনে আছে। এখনো পূর্ব দিক থেকে সূর্য উঠছে, পশ্চিমে অস্তে যাচ্ছে। এখনো আল্লাহর জমিন থেকে ফসল উৎপাদন হচ্ছে। আল্লাহর জমিনে আল্লাহ সব কিছু রেখে দিয়েছে। কিভাবে জামানাটা পাল্টিয়ে গেছে! না মুসলমানের সন্তানেরা না, জামানা পাল্টায় নাই, আপনি পাল্টাইয়া গেছেন। কথা বলেন ঠিক কিনা? মা ফাতেমা কোনোদিন বিউটি পার্লারে যায় নাই, আপনি বিউটি পার্লারে যান। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার মতো কত মহিলারা খাস পর্দায় চলাফেরা করতেছে, আপনি কেন করবেন না? তার কারণ আপনি পাল্টাইছেন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আপনার মতো একজন মহিলা, তিনি হলেন ফেরাউনের বিবি আসিয়া। সুমাইয়া কত কষ্ট করেছেন, আসিয়া কত কষ্ট করেছেন, নির্যাতন সহ্য করেছেন, তারপরও আল্লাহর রাস্তাটাকে ছাড়ে নাই। আপনি আল্লাহর রাস্তায় চলে বিধর্মীর রাস্তায় চলাফেরা করতেছেন, শয়তানের রাস্তায় চলতেছেন। জানা গিয়েছে, বুঝতে বাকি নাই, আপনি পাল্টিয়ে গেছেন। ভুল বললাম? আপনার মেয়ে রাস্তা দিয়ে যায়, শব্দের চুলগুলো কাটে কি কাটে না? আপনি পাল্টাইয়ে গিয়েছেন। আপনি যদি মনে করেন যে আমি জিন্সের প্যান্ট পরেছি, আপনি পাল্টাইছেন। আপনি যদি মনে করেন যে আমি চুল কাটছি, আমি পাল্টে গেছি। আমি শর্ট কামিজ গায়ে দিয়ে রাস্তায় যাই, মাথায় কাপড় দিই নাই। জামানাটা দেখতেছি ঠিকই আছে, আমি তো পাল্টে গেছি। এই জন্য আমি নিজেই একটা ছন্দ তৈরি করেছি। বলবো কি? বলবো না? আপনারা রাগ করবেন, আমাকে আর এখানে দাওয়াত দিবেন না। আমার দাওয়াত দেন আর না দেন, দাওয়াত দেন আর না দেন, তাতে কোনো যায় আসে না। এইবার যখন চান্স পাইছি আলোচনাটা করে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? তারপরও তো কোরআনের বাইরে কথা বলতেছি না। বলতেছি। খেয়াল করে শুনুন, লক্ষ্য করে শুনুন। আমি একটা ছন্দ তৈরি করেছি, লিখেছি।
আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো শাটো, সানগ্লাস চোখে তাহার মনে হয় জমিদার। বুট জুতা পায়ে দিয়ে খালি এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওইদিকে গেল দুচোখ, মনে হয় ভদ্রলোক। কাছে যাইয়া দেখি হায় রে পুরুষ মানুষ নয়, মাশাল্লাহ দাঁড়াই আছে 2500 জরিনা, মাশাল্লাহ দাঁড়াই আছে 2500 জরিনা, মাশাল্লাহ দাঁড়াই আছে, মাশাল্লাহ দাঁড়াই আছে 2500 জরিনা, মাশাল্লাহ দাঁড়াই আছে 2500। লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল। কথা কোন ঠিক কিনা? নাকি কুষ্টিয়ার কথা বলবো? ভুল হয়েছে বলা? এদেশেও আছে, আছে কি? লম্বা লম্বা চুল আছে কি আছে না? কত মায়ের সন্তানেরা, ছেলে সন্তান, কত মায়ের ছেলেরা লম্বা লম্বা চুল রাখে, হাতের মধ্যে ব্যাজনেট, চুড়ি, কানের দুল, গলার মালা। এ সব আমার মাদের দোষ। সন্তান একটা হয়ে মারা গেছে। ও সোনার মা বোনরা খেয়াল করেন, একটা সন্তান প্রথমটা মারা গেছে, এইবার নিয়ত করেছে আল্লাহ রে, এইবার যদি আর একটা সন্তান হয় কোলে উঠাবো না, সাথে সাথে ওর কান ফুটো করে দেব। কানের ছিদ্র আগে কি দিবে? বালি। কি দিবে? হয়েছে ছেলে সন্তান, ছেলে হোক আর মেয়ে হোক, শিরিক করা যাবে না। হায়াতের মালিক আল্লাহ, আপনি কেন আপনার সন্তানের কানে বালি দিয়ে আপনি এই শিরিক গুনাহ করবেন? কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা বলেন? ওই ছোটবেলা থেকে ওই সন্তানের কানে বালি রাখতে রাখতে ও বড় হয়ে গেছে, এবার বড় হয়ে আর একটু বড় করেছে। কথা বলেন ঠিক কিনা? বড় করেছে না? স্কুলের একজন শিক্ষক, আমি নিজের চোখে দেখেছি, স্কুলের একজন শিক্ষক ডাক্তারের কাছে গেছে। এইবার ডাক্তারের কাছে গেছে, পায়ে বড় একটা ফোড়া হয়েছে, এই ফোড়াটা অপারেশন করতে গিয়েছে। আমি নিজের চোখে দেখা, বানোয়াটি কোনো কথা বলতেছি না। আমিও গেছি ডাক্তার দেখাইতে, এইবার দেখলাম তার পায়ে বড় একটা ফোড়া হয়েছে, কিন্তু সারে না। অপারেশন করবে, অপারেশন করার মতো কোনো ব্যবস্থা পায় না। 33 পয়েন্ট ডায়াবেটিস, একটা যুবক ছেলের 33 পয়েন্ট ডায়াবেটিস, কিন্তু অপারেশনও ডাক্তার করতেছে না। তাকে দেখলাম ওর মা ছোটবেলায় একটা বালি দিয়েছিল, এখন বড় হয়ে একটু বড় করে বানাই এনেছে। তুমি একজন স্কুলের শিক্ষক হয়ে তোমার কানে বালি, কিসের শিক্ষা তোমার? কোরআনের শিক্ষা অর্জন করো। কথা বলেন ঠিক কিনা? দরকার আছে কি আছে না? যত কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো না কেন, কোরআনের জ্ঞান অর্জন না করা পর্যন্ত আল্লাহর জান্নাতে কেউ যাইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? দেখেছি বিয়ে বাড়ি, মুসলমানি বাড়ি, সাউন্ড বক্স বাজে, সেই বাড়িতে আবার ওই পুরুষ ছেলেদেরকে ওরা মহিলার রূপ ধরে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ পুরুষদের যা দেয় নাই, ওরা মেয়েদের রূপ ধরে তাই বানায় আসে, নাচ গান করে। হাজার হাজার মেয়েরা সেই নাচগুলো দেখে, ওই নাচগুলো দেখা হারাম। 10,000 টাকা খরচ করে ওই নাচ নেওয়ালে বাড়ি নিয়ে আসে নাচায়, সারা রাত বেহাইয়া নাচ নাচে। কথা বলেন ঠিক না বেঠিক? গায়ের মধ্যে ওন্না নাই, পাঞ্জাবি গায়ে দেয়। এই জন্য বলেছি লম্বা লম্বা চুল, কানেতেও আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকুন ফিতার ঘড়ি, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা উড়িন্নাটা কাঁধে আছে ঝুলানো। হেঁটে যায় আঁকা বাঁকা, মনে হয় নায়িকা। কাছে যায় দেখি হায় রে মাইয়া মানুষ নয়, এটা হলো 2500 মিস্টার সোহেল রানা, এটা হলো 2500 মিস্টার সোহেল রানা, এটা হলো 2500 মিস্টার সোহেল রানা। কথা বলেন ঠিক কিনা? আছে না? যেখানে আছি একটু সেই জায়গার কথাই বলি, নাকি বেজার হয়ে গেলেন? কষ্ট পাইলেন? আমাদের দেশও আছে বাবা, আমাদের কুষ্টিয়াতেও আছে। ওদের হাঁটা দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত শয়তান ছেলেরা, এরা মাজাদুল্লাইয়া হাঁটে, ভুরু প্লাক করে, আর মুখের ফেস কাটি এমন রাখছে, চুলগুলো কাটে, চুলগুলো ঘোরা কলপ করছে। এগুলো হারাম, করা যাবে নাকি বলেন? মা বোনরা খেয়াল করুন, লক্ষ্য করুন। আমি আমার মা বোনদের কথা বলে যাই, ও সোনার
মা বলে আপনাদের ছেলেরা যদি এমন হয়ে যায় শাসন করবেন ছেলেগুলোকে, দিনের পথে ডাক দিবেন, কথা বলেন ঠিক কিনা? তার কারণ গো মা, আমি এই জন্যই বলে গেলাম, আপনার একটা সন্তান যদি হাতের মধ্যে ব্রেসলেট নাই, গলার মধ্যে যদি মালা পরে, মা না না, আপনার সন্তানের গলায় মালা পরতে দিবেন না, কানের মধ্যে দুল নিতে দিবেন না। আপনার সন্তান, আপনার ছেলে সন্তান মহিলাদের কোনো পোশাক পরতে পারবে না, আর আপনার কন্যা সন্তান পুরুষের কোনো পোশাক পরতে পারবে না। পুরুষের পোশাক মেয়েদের জন্য হারাম, আর মেয়েদের পোশাক পুরুষদের জন্য হারাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? ও সোনারা মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন পর্দার আয়াত নাজিল করেছেন। এই পর্দা করতে হবে, আল্লাহর জান্নাতে যাইতে হবে। বলেন সুবহানাল্লাহ। আজকে থেকে চুল কাটা যাবে না, লম্বা লম্বা নখ রাখা যাবে না, জিন্সের প্যান্ট পরা যাবে না, শর্ট কামিজ পরা যাবে না। যে পোশাকগুলো আপনারা পরবেন, বড় বড় সুন্নতি পোশাক ব্যবহার করবেন। বলেন সুবহানাল্লাহ। থ্রি পিস পরে, টাইট থ্রি পিস, টাইট থ্রি পিসগুলো পরা বন্ধ করে দিবেন। আপনার দেহের সাইজ যেমন, তার থেকে ডবল সাইজ দেবেন আপনার জামার সাইজ। কথা বুঝতে পারছেন তো? মেক্সি ব্যবহার করবেন, মেক্সি পরবেন, বড় হাতা দিয়ে মেক্সি পরবেন, বড় উন্না দিয়ে চুলগুলো সুন্দর করে ঢাকবেন। ভাসুর, দেবর, শ্বশুর এদের সামনে থেকে একটু আনপর্দা করবেন। আল্লাহর ভয়, কার ভয়? কার ভয় সোনার মা বোনটা বলেন? আল্লাহর ভয় করতে হবে। সুবহানাল্লাহ। মা বোনেরা, চাদর দিয়ে মাথা ঢাকতে বলতেছি এই জন্য, আমি বলছি না, আমার আল্লাহ বলেছে। কে বলেছে? কে বলেছে? এখনকার মেয়েরা তো জিন্সের প্যান্ট পরে, শর্ট কামিজ গায়ে দেয়, করোনার ভয়ে মুখে মাস্ক ব্যবহার করে, আল্লাহর ভয়ে পর্দা করে না। ও মেয়েরা, তোমাদের মাস্কের কোনো দরকার নাই, তোমাদের মাস্কের কোনো দরকার নাই। তোমরা কি ব্যবহার করবা? সুন্দর করে বাহিরে যখন যাবা, মাস্কের চাইতে আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের হিজাব দিয়েছেন, সুন্দর হিজাব। বলেন সুবহানাল্লাহ। সুন্দর নাক মুখটা বান্ধিয়ে চোখের মধ্যে একটি চশমা দিয়ে বাহিরে যান। কথা বলেন ঠিক না বেঠিক? আর আজকের মেয়েরা লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়, লম্বা লম্বা চুলগুলো ছেড়ে দেয়, কপালে ফুটা, আর মুখের মধ্যে মাস্ক ব্যবহার করে। আল্লাহর হুকুম অমান্য করে তুমি মুখে মাস্ক ব্যবহার করে রাস্তায় চলতেছ, আল্লাহর ভয়ে পর্দা করো না, আল্লাহর হুকুম অমান্য করে চলতেছ। এইবার তুমি যদি সিন্ধুকের মধ্যে লুকায় থাকো, করোনা তোমারে ছাড়বে না। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, দেশের সবগুলো দেখে দেখে আমি নিজেও নিজে একটি ছন্দ লিখেছি, বলবো না? কি বলেন? নিজে একটি ছন্দ লিখেছি। আপনারা কি রাগ করবেন? রাগ করবেন না? কি বলেন? শিক্ষার জন্য বলতেছি সোনারা মা বোনরা, একটু কান লাগান, খেয়াল করে শুনে রাখেন। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, কুরআনের আইন কখনো মানে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবি দিব মাগ কবরে, কি জবাবি দিব মাগ, জবান খোলে না, কি জবাবি দিব মাগ কবরে, কি জবাবি দিব মাগ। শহরে বাজারে দেখো মেয়েদের দল, রেশমি পোশাকি পরে করে ঝলমল। করোনার ভয়ে ওরা মাস্ক পরে, আল্লাহর ভয়ে পর্দা করে না, পাঁচ ওয়াক্ত নামাজি কখনো পড়ে না। চুলগুলো দিয়েছে খুলে ছেড়ে, কি জবাবে দিব মাগ হাসরে, কি জবাবে দিব মাগ হাসরে। কথা বলেন ঠিক কিনা? শিক্ষার কাছে আমার ছন্দ হয়েছে কিনা? বলেন হয়েছে কি? আপনারা খুশি না বেজান? ও সোনারে মা বোনেরা, এইবার চলে আসুন কবরের আযাব। আছে কি আছে না? মা বোনেরা গো, মওত বড় কঠিন ভয়ঙ্কর। কথা বলেন ঠিক না বেঠিক? সোনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। কোথায় গিয়েছিলেন?
মেরাজে গিয়েছিলেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুর যা দাওয়াত দিয়েছি আজকে মেরাজের রজনী, এই মেরাজের রজনীতে আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আরো আজিমে নিয়ে আসবো, আমার দিদারে নিয়ে আসবো। জিব্রাইল চলে গেলেন নবীজির ঘরের দরজায়। যাওয়ার পরে দেখতে পাইলেন বিশ্ব নবীর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়ে দরজা করা। জিব্রাইল আমার আল্লাহর কাছে জিগাইলেন, রব্বুল আলামিন, আপনার বন্ধুর ঘরে খেজুরের পাতার দরজা করা, বন্ধুরে আপনার বন্ধুর ঘরের দরজাটা কি আরো সুন্দর করে বানাইতে পারেন নাই? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল, আমি আমার বন্ধুর ঘরের দরজা স্বর্ণ দিয়ে বানাই দিতে পারি। হে জিব্রাইল, আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি আমার বন্ধুর জন্য। সব কিছু কার জন্য? সব কিছু কার জন্য? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, আল্লাহর নূর, আমার নবীর নূর যদি সৃষ্টি না করতেন আসমান সৃষ্টি হতেন না, জমিন সৃষ্টি হতেন না, আরশ কুরসি লৌহ কলম কিছুই সৃষ্টি হতেন না। আমার নবীকে যদি আল্লাহ না বানাইতেন পৃথিবীর কোনো কিছুই সৃষ্টি করতেন না। কিন্তু সেই নবীর ঘরের দরজায় কেন খেজুরের পাতা দিয়ে দরজা করা? আমাদের জানার দরকার আছে কি আছে না? আছে কি আছে না? সোনার মা বোনরা খেয়াল করুন, কান লাগান, লক্ষ্য করুন। আহমদি তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো মুস্তাফা, আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হলো তোমারই দান। ও নবী তোমার স্মৃতি ঘেরা উহুদের ময়দান, এই দিনের লাগি শহীদ হলো তোমারই দান। তোমার জন্যে, তোমার জন্যে উম্মতে আমরা পেয়েছি কোরআন, তোমার জন্য উম্মতে আমরা, তোমার জন্য উম্মতে আমরা, তুমি হলে সবার সেরা নবী আকরাম মুস্তাফা। আহমদ তোমায় লাখো, এই দিনের প্রচার করতে কারা দিল না তোমায়? খোদার হুকুম পেয়ে তুমি গেলে মদিনায়, তোমায় দেখে, তোমার দেখে কাফের বেদিন আনিল ঈমান, তোমায় দেখে কাফের বেদিন আনিল ঈমান। মুস্তাফা আহমদ তোমায় লাখো সালাম, তুমি হলে সবার সেরা নবী আকরাম। সুবহানাল্লাহ। কার জন্য কোরআন পেয়েছি বলেন? কার জন্য? শান্তি পাইলাম কার জন্য? তাকে চিনার দরকার আছে কি আছে না বলেন? নবীকে যদি জীবনে না চিনতে পারি হাসরে নবীকে পাবো না, ঠিক কিনা? যদি নবীজিকে যদি জীবনে ভালো না বাসতে পারি কবরে যে নবীকে পাবো না। নবীকে যদি জীবনে ভালো না বাসতে পারি হাসরের মাঠে নবীর শাফায়াত পাবো না, ঠিক কিনা বলেন? ওই জিব্রাইল আমার আল্লাহকে ডাক দিয়া বলতেছেন, মাবুদ রে, আপনার বন্ধুর ঘরের দরজায় খেজুরের পাতা দিয়া দরজা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল আমার বন্ধুর ঘরে যাও, বন্ধুরে জিগাও কেন আমার বন্ধুর ঘরে খেজুরের পাতা দিয়ে দরজা করা? আগে বন্ধুর কাছে জিজ্ঞাসা করো।
জিবরাইল ডাক দিয়ে বলতেছেন রব্বুল আলামিন আপনার বন্ধুর ঘরের দরজা খেজুরের পাতা দিয়েও যদি হয় ওই ঘরের দরজায় ধাক্কা দেওয়ার সাহস আমার নাই, আমাকে ডাক দেওয়ার সাহস নাই, কেমনে আমি ঘরে ঢুকবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন জিবরাইল ঘরে প্রবেশ করো। বলে না পারবো না। আপনাদের 2500 চেয়ারম্যান আছে, তো আছে নাকি? মেম্বার আছে, এই 2500 চেয়ারম্যান আছে, মেম্বার আছে। আপনাদেরকে বলবে আমারে ভোট দিয়ে জয়যুক্ত করবা, তোমাকে কাট করে দেব, দিবে না? দেয় তো, অবশ্যই দেয় না। আমি কিন্তু মেম্বার চেয়ারম্যানকে নিয়ে গিবত নিয়ে আলোচনা করতেছি না, বোঝানোর জন্য কথা বলতেছি, শুনে রাখেন। আমি কোনো মেম্বারের গিবত করি না, কোনো চেয়ারম্যানের গিবত করি না। আমার আলোচনার মধ্যে কোনো রাজনীতি, কোনো গিবত চলে না। কথা বলেন ঠিক কিনা? মানুষকে লাঠি চার্জ করে হেদায়েত করা যাবে না। আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জান্নাতের দিকে ডাকতে হবে। কথা বলেন ঠিক কিনা?